সড়ক নয়, এ যেন মরণ ফাঁদ। খানাখন্দে ভরা রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদর সংযোগ সড়ক। পর্যটক ও এলাকাবাসীকে খানাখন্দ ও ভাঙ্গা সড়কটি দিয়েই প্রতিদিন যাতায়াত করতে হয়। এতে চরম ভোগান্তিতে তারা। এমনকি ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ। 10 মিনিটের রাস্তা লাগে আধা ঘন্টা। কদিন রাস্তা দিছে এক সাইড, এখন এই সাইডে আবার ভাত অটো উঠিয়ে যার গিয়া। এক সাইডে ডালাই আছে, এক সাইডে ডালাই নাই, চলা যায় না, গাছ কাটা খুব অসুবিধা। ২০২৪ সালের মার্চে সড়কটির ১০ কিলোমিটার অংশের সংস্কার কাজ শুরু হয়। দিলওয়ার নামের বরিশালের এক ব্যক্তি প্রকল্পের মূল ঠিকাদার, অথচ তিনি কাজ করাচ্ছেন স্থানীয় ফয়সল নামে একজনকে দিয়ে। আমাদের কাজ চলমান আছে, আমরা যথেষ্ট পরিমাণ টাইমের ভিতরেই সর্বোচ্চ চেষ্টা করে আমরা শেষ দিব। এরই মধ্যে এক দফা মেয়াদ বাড়ানো হয়েছে প্রকল্পের। তবে চলতি বছরের শেষে সব কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। ঠিকাদার সময় মতো কাজটা শেষ করতে পারেনি, তার আবেদনের প্রেক্ষিতেই টাইম এক্সটেনশন করছি। আমাদের টার্গেট আছে উইদিন ডিসেম্বর উই মাস্ট কমপ্লিট ইট। গোয়াইনঘাট উপজেলা সদর সংযোগ সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৮ কোটি টাকা। সড়কের এই করুণ দশার মধ্যে বিছনাকান্দি, পান্তুমাই সহ কয়েকটি পর্যটন কেন্দ্র এবং গোয়াইনঘাট উপজেলার ৯ ইউনিয়নের মানুষের যাতায়াত করতে হচ্ছে। এই সড়কের দ্রুত সংস্কার দাবি করেছেন সকলে। সিলেট গোয়াইনঘাট সড়ক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।